আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি এই যে ভিডিওটা দেখতেছেন, আমি এটা আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য ভিডিওটা করা। আমি এখানে টেস্টিং করতেছি বোর্ডের মাধ্যমে সব লুপগুলো ঠিক আছে কিনা। এই যে ফিউজগুলো লাগাতে আছে দেখতেছেন, এই ফিউজগুলোর মাধ্যমে এটা ফিবি কানেকশনগুলো বোর্ডের মাধ্যমে আসে। বোর্ড থেকে আবার সাপ্লাই যায় এসি আউটপুটে। তো আবার আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই অন গ্রিড ইনভার্টারের মাধ্যমে সার্জ অ্যারেস্টার লাগানো জরুরি হয় না, কেননা এখানে দেখতেছেন ডান পাশের কর্নারে লাল, এটা হচ্ছে চার্জ অ্যারেস্টার সার্জ। এটা কাজ হচ্ছে যখন নাকি বিদ্যুৎ চমকায়, বৃষ্টির সময়, বৃষ্টিপাত বজ্রপাতের সময়, তখন কোনো একটা যদি আঘাত যদি হয় সৌর প্যানেলে, তো তখন আর ইনভার্টারের কোনো সমস্যা হবে না, ওই চার্জ অ্যারেস্টারটা নষ্ট হয়ে যাবে। তো এটা আলাদা ফিউজের মতো খুলে চেঞ্জ করা যায়। তো আশা করি এটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর অন গ্রিড কাজটা আসলে খুব সচরাচর বাংলাদেশে কমই হয়, খুব কমই হয়। তো ইনশাল্লাহ যদি হয় মাঝে মধ্যে একই যে কোনো ইনভার্টারের একই কোয়ালিফিকেশনের কাজগুলোই হয়, হয়তো মডেলগুলো হয়তো বেশ কম এটাই। তো আশা করি বুঝতে পারছেন চার্জারের কাজটা। আর ফিউজের কাজ এটা আপনারা ভালো করে জানেন, কোনো একটা ফিউজ যখন নাকি শর্ট সার্কিট হয় তখন ফিউজটাই কাটে যায়। তো এখানে দেখতেছেন আমি ফিউজগুলো লাগানোর সাথে সাথে সবুজ সিগন্যাল বাড়তে জ্বলতেছে, তাহলে বোঝা যাবে যে ওই ফিউজটা ভালো এবং কি লাইনটাও ঠিক আছে, যে ভোল্টেজগুলো আসতেছে। আর অতএব আমরা সব লুপগুলোতে নাম্বার দেওয়া আছে, মার্ক দেওয়া আছে যে কত নম্বর লুপ এবং কি কত নম্বর সৌর প্যানেল থেকে এই ফিউজগুলো আসছে এবং কি ফিবি কানেকশনগুলো আসছে। তো এটা তো গর্জিয়াস কিছু না, এটা আপনারা সকলে বুঝবেন, সব কিছু মার্ক করে রাখা যায়। তো ইনশাল্লাহ সাপোর্ট করবেন, ভিডিওগুলো দেখাতেছে আপনাদের ভালোর জন্য, এই জন্য আপনারা ইনশাল্লাহ ভবিষ্যতে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যদি এরকম কাজটা করে থাকেন, তাহলে এটার মধ্যে থেকে কোনো একটা ধারণা নিতে পারেন ইনশাআল্লাহ, দোয়া করে। আর আমি সৌর প্যানেলের যত সিক্রেট কাজগুলো আছে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে বলুন। আসসালামু আলাইকুম।